পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই। আমারও পরাণ যাহা চাই, তুমি তাই পরিবেশটা মানুষের চোখে এমনভাবেই ধরা দেয় যে আমরা বাংলাদেশে এসেছি, অথচ বাংলাদেশের যে সৌন্দর্য এটা আসলে কাউকে বলে বোঝানো যাবে না যে হ্যাঁ বাংলাদেশের এই সৌন্দর্যকে দেখতে হয়। কিন্তু শারীরিক পরিশ্রম তো আছেই, সাথে মানসিক আমি পরিশ্রম অনেক তোমার বেশি। বিরহে প্রত্যেকটা সুন্দর জিনিসে আমাদেরকে আসলে কষ্ট করতে হয়। সৌন্দর্য বা সুন্দর জিনিসগুলো মানে চোখের সামনে বা হাতের কাছে থাকে না। আমাদের গাইড সাহেব রাহিম সবাই মোটামুটি উৎফুল্ল। এই দৃশ্য আসলে আমার জন্য প্রথমে বলবো, আরো অনেক জায়গায় গিয়েছি বাট এরকম সৌন্দর্য আমি দেখি। তোমার কথা বলো, তোমার কাছে কি মনে হচ্ছে? আচ্ছা ঠিক আছে। তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই আমারও পরানো যাহা তুমি তাই আমারও পরানো যাহা তোমা ছাড়া রে জগতে মোর কেউ নাই, কিছু নাই আমারও পরানো যাহা তুমি তাই আমারও পরানো যাহা মেরুদণ্ডহীন প্রাণীদের মতো বাচ্চার মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। অচেনা এক জংলা পাখি যতন কইরা বুকে রাখছে, বুকের পাজর ভাঙ্গা সে যে সাজায় অন্যের ঘর রে, সাজায় অন্যের ঘর। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর।
শেখায় যেই মানুষে তার হাসি নেয় কেড়ে, সুযোগ পাইলে বিষ ঢেলে দেয় সাজানো সংসারে। ও হাসতে শেখায় যেই মানুষে তার হাসি নেয় কেড়ে, সুযোগ পাইলে বিষ ঢেলে দেয় সাজানো সংসারে। যারে তুমি ভাবো আপন তার তো নাই তোমায় প্রয়োজন, তোমার বুকে রাইখা মাথা ঘুরতাছে কবরে, ঘুরতাছে কবর। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। দিনের এই দুনিয়াতে থাকবে কয়দিন প্রাণ, তবু কেন স্বার্থের জন্যে মানুষ হয় বেঈমান। ও দুই দিনের এই দুনিয়াতে থাকবে কয়দিন প্রাণ, তবু কেন স্বার্থের জন্যে মানুষ হয় বেঈমান। যারে তুমি ভাবো আপন তার তো নাই তোমায় প্রয়োজন, তোমার বুকে রাইখা মাথা ঘুরতাছে কবরে, ঘুরতাছে কবর। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। তোর কারণে ভুললাম আমি গোত্র জাতি কুল, কাটার সাথে করলাম সন্ধি পায়ে পিষে ফুল। তোর কারণে ভুললাম আমি গোত্র জাতি কুল, কাটার সাথে করলাম সন্ধি পায়ে পিষে ফুল। কেমন করে সইব আমি প্রেম আগুনের তাপ, তোর আমার প্রেম ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। কেমন করে সইব আমি প্রেম আগুনের তাপ, তোর আমার প্রেম ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ।
হারিয়ে নিঃস্ব। তোর আমার এই প্রেমে কি দাম দেবে বিশ্ব? পথ হারানো পথিক হলাম, সব হারিয়ে নিঃস্ব। তোর আমার এই প্রেমে কি দাম দেবে বিশ্ব? প্রেমের নামে কিনলাম আমি নিঠুর অভিশাপ। তোর আমার প্রেমে ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। প্রেমের নামে কিনলাম আমি নিঠুর অভিশাপ। তোর আমার প্রেমে ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে? বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে। এখন আমরা অবস্থান করছি মিরিঞ্জা পাহাড়, পাহাড় লাতম ভ্যালি। আমাদের ট্যুর শুরু হয়েছিল গতকাল, তো আমরা লামার উদ্দেশ্যে বের হয়েছিলাম। পাশে আমাদের মিরিঞ্জা পাহাড় ছিল পর্যটনের জন্য। এখন অনেকের কাছে এটা দর্শনীয় একটা স্থান হয়ে দাঁড়িয়েছে। আজকে আমরা যাব লামা বাজার, সেখান থেকে আলীকদম। সারাদিন আজকে আমরা আলীকদমেই কাটাবো। শেষ সময়টা আমরা থানচির উদ্দেশ্যে রওনা দেব। লামার সবচেয়ে বেশি আকর্ষণীয় যে জিনিসটা মিরিঞ্জা পাহাড়। লামা উপজেলার সবচেয়ে বড় পাহাড় এটি। এটিকে কেন্দ্র করেই লামা উপজেলার পর্যটন যে শিল্প এটি দাঁড়িয়ে আছে। আমরা একটু যদি আপনাদেরকে দেখাই এই ভিউটা চারপাশ থেকে, যথেষ্ট সূর্য উদয় এখানে যথেষ্ট মনোমুগ্ধকর। এখানে পরিবেশটা মানুষের চোখে এমনভাবেই ধরা দেয় যে মনে হচ্ছে যে আমরা বাংলাদেশে নেই, অন্য কোনো দেশে আছি। অথচ বাংলাদেশের যে সৌন্দর্য, এটা আসলে কাউকে বলে বোঝানো যাবে না। যদি বাংলাদেশের এই সৌন্দর্যগুলো দেখতে হয়, একটু শারীরিক পরিশ্রম তো আছেই, সাথে মানসিক পরিশ্রমও এখানে অনেক বেশি হয়। প্রত্যেকটা সুন্দর জিনিসে আমাদেরকে আসলে কষ্ট করে দেখতে হয়। সৌন্দর্য বা সুন্দর জিনিসগুলো মানে চোখের সামনে বা হাতের কাছে থাকে না। আমাদের গাইড সঙ্গী শাহেদ, আমাদের রাহিম, সবাই মোটামুটি উৎফুল্ল। এই দৃশ্য আসলে আমার জন্য প্রথমেই বলবো, আরও অনেক জায়গায় গিয়েছে, বাট এরকম সৌন্দর্য আমি দেখিনি। আর তোমার কথা বলো, তোমার কাছে কি মনে হচ্ছে? অনেক ভালো লাগছে। রাহিম, তুমি কোথায়? তুমি বলো, তোমার কথা বলো। আজকে বাংলাদেশের সৌন্দর্য আমি আগে কল্পনা করিনি, তো আমার কাছে খুবই ভালো লাগছে। ঠিক আছে।